পুলিশি বাধায় পিছু হটল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিল। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। শিক্ষকরা সেখানে বিক্ষোভ শুরু করলে লাঠি পেটা শুরু করে পুলিশ। এছাড়া সাউন্ড গ্রেনেড এবং জলকামানের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। 2013 সালের 9 জানুয়ারি তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। সে সময় 30,000-এরও বেশি বিদ্যালয়ে অনিবন্ধিত থাকলেও রাজনৈতিক বিবেচনায় প্রায় 5,000 বিদ্যালয় এ প্রক্রিয়া থেকে বাদ পড়ে। চলতি বছরের 3রা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। পরিবার থেকে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানালেন অনেক শিক্ষক। শিক্ষা অফিসে 5,000 টাকা ঘুষ দিয়ে বই আনতে হয়, কেন আমাদের শিক্ষক ছাত্ররা উপকৃতি পাবে না? কেন আমাদের ছাত্ররা স্কুল ড্রেস থেকে বঞ্চিত হবে? এমএ পাস করে বিএ পাস করে আজকে রাস্তায় আমরা এসএসসি পাস কনস্টেবল দ্বারা গরম পানি টিয়ার সেল এবং লাঠিচার্জ হই। এ অবস্থায় সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন প্রাথমিক শিক্ষকরা। বেলা 3টায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যেয়ে আশানুরূপ জবাব না পাওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলটি যাওয়ার সময় হাইকোর্ট সংলগ্ন এলাকায় পুলিশের বাধার মুখে পরে সেখানেই বিক্ষোভ শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। 3 ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা চিঠি হয়েছিল যে, কিন্তু মন্ত্রী পরিষদ নীরব, এ নিয়ে আমাদের নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজ যমুনার দিকে যাচ্ছিলাম, তখন জল কামান করেছে আমাদের, এমনকি পুলিশের লাঠি চার্জ করেছে। আমরা বর্ষবর শিকার হয়ে আসছি। রোহিঙ্গারা খাইতে পারে, অথচ জাতিগরের কারিগর আজকে রাস্তায়। এটা বাংলাদেশের কোটার জাতি যারা তারা আজকে দেখে না। বাধা উপেক্ষা করে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয় তাদের। এক পর্যায়ে বিক্ষোভ দমনে শিক্ষকদের ওপর লাঠি পেটা শুরু করে পুলিশ। ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামানও ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বাধায় শিক্ষকদের মিছিল পণ্ড হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন শিক্ষক। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।